নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে যুবসাথী প্রকল্পের যে ফর্ম জমা দিয়েছেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। এটির জন্য যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল লিংক আছে apas.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর যেভাবে অনলাইনে যুবসাথী অ্যাপ্লাই করতে হয় যে প্রসেস আমি দেখিয়েছি, বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনারা অনলাইনে আবেদনও করতে পারবেন এবং তার সঙ্গে স্ট্যাটাসও দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার জন্য চেক স্ট্যাটাস এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকেই স্ট্যাটাস দেখার পদ্ধতি কিন্তু একই। আমি চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা অনলাইনে আবেদন করেছেন, যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন, এই ফোন নাম্বারটা এখানে পুট করে ক্যাপচা পুট করে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা নিচের ঘরে পুট করে ভেরিফাই পিন করতে হবে এবং সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে বা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা অনলাইনের মাধ্যমে করলেও তো জেনারেট হচ্ছে, সেই নাম্বারটা এখানে শো হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন বা যে ফর্মটা প্রিন্ট আউট হয়ে বেরিয়েছিল সেই ফর্মটা আবারও আপনারা জেনারেট করতে পারবেন। এটা তো গেল অনলাইনের কথা। এবার অফলাইনে স্ট্যাটাস কি করে দেখবেন, আমি আবার হোম অপশনে চলে আসছি। এখানে একই রকম ভাবে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপর ক্যাম্পে যারা রেজিস্ট্রেশন করেছেন সেখানে যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটা এবং ক্যাপচা পুট করে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ওটিপি আসার পর আমি ওটিপিটি পুট করে ভেরিফাই পিন করছি। ভেরিফাই পিন করার সঙ্গে সঙ্গে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, মানে যেভাবে অনলাইনে ফিল আপ করতে হয় সেই ফর্মটাই কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এলো। এবার এখানে বলতে পারেন তাহলে যেগুলো ক্যাম্পে জমা দেওয়া হয়েছে সেগুলো কি এখনো আপলোডের কাজ শুরু হয়নি? অবশ্যই শুরু হয়নি, এত তাড়াতাড়ি হয়তো আপলোড হবে না। টোটাল যতদিন অবধি ক্যাম্পের ডেট আছে কতদিন কত ফর্ম জমা হচ্ছে, তারপর হয়তো এই ফর্ম আপলোডের কাজ শুরু হবে। এখানে আবার অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা ক্যাম্পে জমা দিয়ে এসেছি, যেহেতু এখনো আপলোড হয়নি, আমরা কি আবার অনলাইনে আপলোড করতে পারি? দেখুন, সেটা করতেই পারেন। কারণ একজন ব্যক্তির একবার আধার কার্ড দিয়ে যদি একবার ফর্ম সাবমিট হয়ে যায়, তারপর যদি আপনাদের ক্যাম্প থেকে মানে যেটা ক্যাম্পে জমা দিয়েছেন সেই ফর্ম যখন সাবমিট করার কাজ চলবে তখন হয়তো দেখিয়ে দেবে অলরেডি এনরোল, তখন হয়তো ক্যাম্পে দেওয়া ফর্মটা আপনার রিজেক্ট হয়ে যাবে, অনলাইনের ফর্মটাই গ্রাহ্য হবে। তবে এখানে একটা কথা বলার, ফর্ম জমা দেওয়ার পর যে ভেরিফিকেশন প্রসেস, ভেরিফিকেশন হয়েছে কিনা বা অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়েছে কিনা সেগুলো কিন্তু এখনো কিছু দেখা যাচ্ছে না। আর একটা কথা বলে রাখি, যাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অফলাইনের ক্যাম্পে দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু ফোন নাম্বার পুট করলে এখানে শো হচ্ছে না। আমিও ফর্ম জমা দিয়েছি, আমার ক্যাম্প থেকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু এখানে শো হচ্ছে না। আশা করি পরে শো হবে। তাই এখন যে আপনি ফর্মটি জমা করেছেন কিনা এটুকুই দেখাচ্ছে। অফলাইনে করলে তো দেখা যাচ্ছে এখনো আপনার ফর্ম জমা হয়নি, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়নি। কিন্তু অনলাইনে করলে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটিই শো হচ্ছে। কি স্টেপে ফর্ম ভেরিফিকেশন হবে বা অ্যাকসেপ্ট রিজেক্ট হয়েছে কিনা এগুলো কিন্তু কিছুই দেখাচ্ছে না। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।